নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকরা ডাক দিল, হে মুহাম্মদ, আমরা এই আনসারদের এই কৃষকদের সাথে যুদ্ধ করতে সক্ষম নই। যদি এই ব্যক্তিদের সাথে আমরা যুদ্ধ করি তাহলে এগুলো আমাদের ব্যক্তিত্বের সাথে যায় না। যেই সমস্ত মানুষেরা মক্কা থেকে সফর করে মদিনার মধ্যে গিয়েছে তাদেরকে তুমি পাঠাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পুরোপুরি ভরসা করলেন। তিনি বিশ্বাস করলেন যে যদি আমরা 300 হয়ে যাই, কাফির মুশরিকরা যদি 1000 নয় 3000 যদি হয়, তারপর আমরা বিজয় লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। সাথে সাথে এই 3 জন বীর মাঠের মধ্যে গেলেন। কাফির মুশরিকরা যখন জিজ্ঞাসা করলো, তোমরা কারা, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের বংশ পরিচয় কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমরা হলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলে ওয়ানা সাহাবী। হ্যাঁ, তোমাদের সাথে এইবার যুদ্ধ করা যায়, চলো আমরা যুদ্ধ শুরু করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওলীদের সাথে যুদ্ধ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঘাত করলেন, সাথে সাথে ওয়ালিদ মাটির মধ্যে লুটিয়ে পড়ে মৃত্যু কুলে ডলে পড়ে জাহান্নামের মধ্যে চলে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবার সাথে লড়লেন, সাথে সাথে সাহেবা মৃত্যু কুলে ডলে পড়লো। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের সাথে লড়তে লাগলেন। কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যেই বাতিল পক্ষ, যেই কাফির মুশরিকের সাথে লড়তে লাগলেন, একবার উবাইদাকে আঘাত করে, একবার ওই কাফিরকে আঘাত করে, যার কারণে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেলেন। এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা পেরে উঠতে পারছিলেন না। সাথে সাথে ওই দুইজনকে তারা জাহান্নামের মধ্যে পাঠিয়ে আবার উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক হয়ে যুদ্ধ করে এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মুসলমানদের কাছে চলে আসলেন। 5 দিন পরে তিনিও জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। এবার শুরু হলো তুমুল যুদ্ধ। একদিকে আবু জাহেল কাফির মুশরিকদেরকে উজ্জীবিত করতেছে, তোমরা থেমে থেকো না, তোমরা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো। ওই মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে নিশ্চিহ্ন না করা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা পিছু হটবে না। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, কে কাকে মারতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, এ মুসলমানেরা, এখন আর বসে থাকার সময় নয়, এখন আর পিছু হুটার সময় নয়, এই সময় তোমরা ঝাঁপিয়ে পড়ো। আরদুকা ইলা আরদুকাস সামাওয়াতু ওয়াল আরদ, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কোন সে ব্যক্তি আছো যেই ব্যক্তি ইসলামের পক্ষে লড়তে লড়তে যদি ওই ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে ওই ব্যক্তিকে আসমান এবং জমিনের চাইতে 10 গুণ বড় একটা জান্নাত দান করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে উজ্জীবিত করতে লাগলেন। ঠিক এই মুহূর্তটাতে উমাইর ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়তে লাগলেন এবং যেতে লাগলেন। কাফির মুশরিকদের মধ্যে গিয়ে তিনি লড়তে লাগলেন। লড়তে একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। আরেকজন সাহাবী এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে উজ্জীবিত হয়ে তিনিও লড়তে লাগলেন। লড়তে একটা পর্যায়ে গিয়ে তিনিও জান্নাতের মধ্যে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তাদেরকে বলতেছেন, তোমরা আর পিছু হুটবে না, এখন আর পিছু হুটবার সময় না। যদি কোনো ব্যক্তি তোমাদেরকে আঘাত করে, সাথে সাথে ওই ব্যক্তিকে আঘাত করবে, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আজকের এই দিনে আপনার সাহায্য একান্ত কাম্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিকে জিহাদের প্রতি উজ্জীবিত করতে লাগলেন, তোমরা পিছু হুটার কোনো কারণ নাই। যেই ব্যক্তিদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, ওই ব্যক্তিদের চিন্তিত হওয়ার এবং হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মধ্যে যেই সময় তোমরা ছিলে, ওই সময় অনেক অত্যাচার সহ্য করেছো, অনেক নির্যাতন তোমরা সহ্য করেছো। এখন আর নির্যাতন সহ্য করার সময় নয়, এখন আর অত্যাচার সহ্য করার সময় নয়।
এখন তোমাদের সময় হয়েছে, এখন তোমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এখন তোমরা তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এখন সময় এসেছে ইসলামের পতাকাকে তোমরা পুরো বিশ্বের মধ্যে পথ করে উড়ানোর জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, তোমরাই এর মাধ্যম হয়ে যাবে। কতদিনই চোখ বোঝে আর মুখ লুকিয়ে পালিয়ে রবে, কতকালে নির্যাতনের প্রহর গুনে দিন কাটাবে। কতদিন চোখ বুঝে আর মুখ লুকিয়ে পালিয়ে রবে, কতকালে নির্যাতনের প্রহর গুনে দিন কাটাবে। সীমানা পেরিয়ে চলো দূরান্তরে কামান ধরো, প্রয়োজনে হাজার কয়েক লাশের তবু স্বাধীন করো। হে যুবক এই তো সময়, হে যুবক এই তো সময় অত্যাচারীর শিকল ভেঙে মুক্ত হবার। এ সময়ে বদলা নেবার, এ সময়ে গর্জে উঠার, এ সময়ে বদলা নেবার, এ সময়ে গর্জে উঠার, এ সময় আল্লাহু আকবার ধ্বনিতে সামনে যাবার। জাগরে তরুণ জাগো, বদরের পাগড়ি বাঁধো, জাগরে যুবক জাগো, বদরের পাগড়ি বাঁধো, জাগরে মুমিন জাগো, বদরের পাগড়ি বাঁধো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উচ্চাঙ্গ পেয়ে সাহাবী এবং কাফির মুশরিকদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হতে লাগলো। যুদ্ধ চলতেছে। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করতে লাগলেন। ওই কাফির মুশরিকদের সাথে একজন ব্যক্তি এসেছিল যার নাম ছিল ইবলিস। ওই ইবলিস ওই সময় এসেছিল সুরাকা বিন মালিক বিন জাসুম ওই ব্যক্তির রূপ ধারণ করে, এবং কাফির মুশরিকদেরকে সে বলেছিল, আমি তোমাদের সাথে আছি, তোমরা যতক্ষণ পর্যন্ত বিজয় লাভ করবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি চলে যাব না। আবু জাহেল ওই ব্যক্তির এই আশ্বাস পেয়ে, সুরাকা বিন মালিক বিন জাসুমের আশ্বাস পেয়ে অত্যন্ত খুশি হলেন। যেহেতু কাফির মুশরিকরা, যেহেতু সুরাকা বিন মালিক আমাদেরকে বলেছে আমাদেরকে ছেড়েছে, সে যাবে না, কিন্তু পরোক্ষভাবে যে ওই ব্যক্তি ছিল একজন ইবলিস, এটা কাফির মুশরিকরা জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, এই ওয়াদা অনুযায়ী যেই সময় ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করতে লাগলেন, কোন সাহাবী যদি একজন কাফির মুশরিককে আঘাত করতে চায়, আঘাত করার আগেই ওই ব্যক্তির মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। কোন ব্যক্তি যদি কোনো কাফির মুশরিকের ব্যক্তি, কোন মুসলমান কোন সাহাবী যদি কাফির মুশরিকদের দিকে তীর উত্তোলন করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে তীর লাগার আগেই ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যায়। মুসলমানরা ওই সময় বুঝতে বাকি রইল না যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন, আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সাহায্য করতেছেন। এই ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করা, ফেরেশতারা মুসলমানদেরকে দাবিত করা, ফেরেশতারা কাফির মুশরিকদেরকে হত্যা করা, জাহান্নামে পাঠানো, এটা ইবলিস একে একে পরোক্ষভাবে প্রত্যক্ষণ করছিল। ওই সময় ইবলিস পিছু হটে পালিয়ে যেতে লাগলো। কাফির মুশরিকদের একজন বলল, হে ইবলিস, হে সুরাকা বিন মালিক, তুমি কেন চলে যাও? ওই সময় ইবলিস ওই ব্যক্তির বুকের মধ্যে একটা ঘুষি মারলো। ওই কাফির মুশরিক, ওই সাহাবীর, ওই কাফির মুশরিক নেতার বুকের মধ্যে একটা ঘুষি মারার পর ওই ব্যক্তি আবার চলে যেতে লাগলো। যাওয়ার সময় একটা কথা বললো, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন, আমি যা দেখতেছি তোমরা তা কখনোই দেখতে পারবে না। ঠিক এই কথাটা বলে ইবলিস চলে গেল সাগরের পাড়ে গিয়ে, এরপরে আবার সে নিখোঁজ হয়ে গেল। এই মুহূর্তটাতে আবু জাহেল বলতে লাগলো মুসলমান কাফির মুশরিকদেরকে, তার দলবলকে, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমরা হতাশ হইও না। তোমরা যদি মনে করো যে সুরাকা বিন মালিক বিন জাসুম আমাদের কাছ থেকে চলে যাওয়ার কারণে তোমরা পিছু হটে যাবে, তোমরা হেরে যাবে, এটার কোনো কারণ নাই। তোমরা যদি মনে করো যে আমাদের ভাই উতবা সাইবা এরা মৃত্যুকে, এবং ওয়ালিদ এরা জাহান্নামে, এরা মৃত্যুকুলে ঢলে পড়ার কারণে আমরা পিছু হটবো না, এটা মনে করার তোমরা কারণ নাই। আবু জাহেল একটার পরে একটা ওই কাফির মুশরিকদেরকে জিহাদের প্রতি উজ্জীবিত করেই যাচ্ছে।
এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাহায্য করা শুরু করলেন মুসলমানরা যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে কাফিরদের যেই জায়গায় আবু জেহেল ছিল, যেই বেষ্টনীর মধ্যে আবু জেহেল ছিল, এই বেষ্টনীটা একবারে বেদ করে চলে গেল। একটা সময় সমস্ত কাফির মুশরিকদেরকে একবারে চিতুরচান করে তাদেরকে বব গুড়ে করে দিল। ঠিক এই মুহূর্তটাতে দুইজন সাহাবী ছিলেন। এই দুইজন সাহাবী, একজন হচ্ছে মুআজ ইবনে আমর, আরেকজনের নাম হচ্ছে মুআজ ইবনে আফরা। তাদের বয়স খুব অল্প, 10-12 এতটুকুর ভিতর হবে, এর বেশি হবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক জায়গার মধ্যে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, দুইজন বাচ্চা, আমার একজন ডান পাশে আর একজন বাম পাশে। একজন হচ্ছেন মুআজ ইবনে আমর আর একজন হচ্ছে মুআজ ইবনে আফরা। আমার কাছে আসার পরে তারা আমাকে বললেন, হে চাচা, আবু জাহেল কে? যারা মুসলমান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই দুই বাচ্চাকে দেখে আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না। এরপরে যখন তারা আমাকে জিজ্ঞাসা করলো আবু জাহেলকে, আমি আশ্চর্য হলাম, আবু জাহেলকে দিয়ে এই বাচ্চারা কি করবে? আবু জাহেলকে দিয়ে এই বাচ্চারা কি করবে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবে? কোন জায়গায় আবু জাহেল এটা বলেন নাই, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবে? মুআজ ইবনে আফরা, মুআজ ইবনে আমর, তাদের দুইজনের মনের মধ্যে ছিল যে আবু জাহেলকে আমি আগে হত্যা করব। বাচ্চা মানুষ, অথচ কাফির মুশরিকদের একটা নেতা হচ্ছে আবু জাহেল, আমি আগে হত্যা করব। যার কারণে দুইজনে যদি কোনো কাজ করতে চায়, দেখবেন একজন আরেকজনের কে খুব বেশি একটু বেশি হিংসা করে যে তুই নো আমি যাই। এভাবে বলার পরে ওই ব্যক্তি বলল, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, শুনেছি ওই ব্যক্তি নাকি আবু জাহেল নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, সে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মন্দ বলে, নাউজুবিল্লাহ। তবে আমি আজকে এই উদ্দেশ্য করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেল অথবা আমাদের দুইজনের মধ্যে কোনো একজন মৃত্যুকুলে ডলে না পড়বো, ততক্ষণ পর্যন্ত আমি পিছনে ফিরবো না, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি যাব না, ততক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে লড়েই যাব। বলা শেষ, আরেকজন পিছনে আসলেন, আসার পরে, চাচা আমাকে বলে দিন, তাকে না, আমাকে বলে দিন আবু জাহেল কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বাম দিকে সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে সাহাবী, তোমার উদ্দেশ্য কি? তুমিও কি এই উদ্দেশ্যে চলে এসেছো? ওই ব্যক্তি বলল, হে চাচা, আমার সেম উদ্দেশ্য, তুমি বলে দাও আবু জাহেল কে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দেখতে লাগলেন, আবু জাহেল উঁচু একটা ঘোড়ার উপরে লড়তে লাগছে এবং সৈন্যদেরকে বিন্যাস করতেছে, বলতেছে তুমি এইদিকে যাও, তুমি এইদিকে যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো হাত উত্তোলন করেন নাই। তিনি এইভাবে হাত উত্তোলন করে শাহাদাত আঙ্গুল দিয়ে শুধু বললেন, ওই যে আবু জাহেল ঘোড়ার উপরে। এই কথাটা বলার সাথে সাথে তিনি ডান দিকে তাকালেন, দেখলেন সাহাবী নাই, বাম দিকে তাকালেন, দেখলেন সাহাবী নাই। মুআজ ইবনে আমর, মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজ পাখির মতো চলে গেলেন, সমস্ত কাফির মুশরিকদের সমস্ত দলকে বেদ করে যেই জায়গার মধ্যে আবু জাহেল ছিল, যেই জায়গার মধ্যে আবু জাহেলের ঘোড়াটা ছিল, আবু জাহেলকে তো এত উঁচুর মধ্যে হত্যা করতে পারবে না, তরবারি দ্বারা আঘাত করতে পারবে না। সাথে সাথে গিয়ে আবু জাহেল যেই ঘোড়ার মধ্যে ছিল, এই ঘোড়ার ঠ্যাঙের মধ্যে, পায়ের মধ্যে একটা আঘাত করলো, সাথে সাথে ঘোড়াটা মাটিতে পড়ে গেল। ঘোড়াটা যেই সময় মাটিতে পড়ে গেল, আবু জাহেল মাটিতে পড়ে গেল, ওই সাহাবায়ে কেরাম আবু জাহেলের গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, আবু জাহেল সাথে সাথে ধরাশায়ী হয়ে গেল, মৃত্যুকুলে ঢলে পড়লো। যেই সময় আবু জাহেলকে হত্যা করা শেষ, যেই সময় আবু জাহেলকে আঘাত করা শেষ, আরেকজন সাহাবী আসলেন, আবার আঘাত করতে লাগলেন। যেই সময় সমস্ত কাফির মুশরিকরা দেখলো যে আবু জাহেল মৃত্যুকুলে ঢলে পড়তেছে, আবু জাহেলের একজন ছেলে ছিল ইকরিমা, সে সাথে সাথে আসলো। আসার পরে মুআজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এই জায়গার মধ্যে একটা আঘাত করলো, যার কারণে মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে গেল। হাতটা কেটে মাটিতে পড়ে না, একবারে বিচ্ছিন্ন হয় না, একটু চামড়া এই জায়গায় লেগেছিল, এই হাতটা এভাবে লটকে ছিল। মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এরপরও যুদ্ধ করতে লাগলাম, আমি যুদ্ধ করতে লাগলাম। যুদ্ধ করতে করতে যখন আমি দেখলাম যে আমার এই হাতটা এই চামড়ার সাথে লটকে আছে, আমার যুদ্ধ করতে যেই সময় দেখলাম এই হাতটা আমাকে ডিস্টার্ব দিচ্ছে, আমি হাতটা প্রথমে পিছনে নিয়ে যুদ্ধ করতে লাগলাম, দেখলাম ডিস্টার্ব হচ্ছে। মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যুদ্ধে ডিস্টার্ব হওয়ার কারণে, ইসলামের পক্ষে আমার যুদ্ধ করতে করতে আমার বাম হাতটা ডিস্টার্ব দেওয়ার কারণে আমার হাতটাকে আমি পায়ের নিচে রাখলাম এবং একটা টান দিয়ে আমার হাতটাকে আমি একদম বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আমি জিহাদ করতে লাগলাম। মুআয ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আবু জেহেলের আশপাশ তাদের সাথে যুদ্ধ করতে লাগলেন, এখনো আবু জেহেল চূড়ান্তভাবে মৃত্যু গুলে ডলে পড়ে নাই। সাথে সাথে মুআয ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে আবু জাহালদের আশেপাশে যারা ছিল সবার সাথে যুদ্ধ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে একটা সময় তিনি শহীদ হয়ে জান্নাতের মধ্যে চলে যান। যদি জীবনটা বিলাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, এই মৃত্যুর নাম হয়ে যে শহীদ, বাঁচলে হয় গাজী। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, মুআয ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে শাহাদাতের কুলে ঢলে পড়লেন। যুদ্ধ শেষ, সমস্ত কাফির মুশরিকরা এক একটা করে পালিয়ে যেতে লাগলো, সবাই পশ্চাৎ হতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করার কারণে মুসলমানদের স্পষ্ট বিজয় হয়ে গেল। এবার মুসলমানদের মধ্য থেকে কয়জন শাহাদাত বরণ করেছে, এবার কাফির মুশরিকদের মধ্য থেকে কয়জন জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়েছে, এটা হিসাবের পালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিসাব করতে লাগলেন। হিসাব করতে করতে দেখলেন মুসলমানদের মধ্য থেকে মাত্র 14 জন শাহাদাত বরণ করেছে। কাফির মুশরিকদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে 70 জনকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আরো 70 জনকে তিনি বন্দী করে মুসলমানদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই হিসাবের পালা শেষ। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরদের লাশ কোথায়, আমাকে দেখাও। এবং সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, আবু জাহেল কোন জায়গায় মৃত্যু মুখে ঢলে আছে, আবু জাহেলকে গিয়ে একজন খুঁজে বের করো। সমস্ত সাহাবায়ে কেরাম বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন এবং বললেন, আমরা আবু জাহেলকে খুঁজে বের করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন যে আবু জাহেল এক জায়গার মধ্যে দরাসাই আছে, এক জায়গার মধ্যে পড়া আছে, এখনো তার শ্বাস প্রশ্বাস এখনো যাচ্ছে, এখনো আসছে, এখনো ওই ব্যক্তি চূড়ান্তভাবে মৃত্যুকুলে ঢলে পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তার বুকের উপরে বসলেন, বসে দাড়ির মধ্যে ধরলেন এবং বললেন, কিরে আল্লাহর শত্রু তোর এবং কি অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভয়ানক ভাবে তবে বেইজ্জতি করেছেন, তোকে লাঞ্ছনা করেছেন। আবু জাহেল এরপরও তার গার্তের আমি যায় নাই। আবু জাহেল বলল, আমি কিভাবে লাঞ্ছিত হয়েছি, আমি কিভাবে অপমানিত হয়েছি। যেই ব্যক্তিকে তোমরা হত্যা করেছো ওই ব্যক্তির চাইতে সম্মানিত, ওই ব্যক্তির চাইতে মর্যাদাবান ব্যক্তি আর কোনো আরবের মধ্যে নাই। কিভাবে তোমরা বললে যে এই ব্যক্তিকে হত্যা করে লাঞ্ছিত করেছো? ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো বলো আজ কারা বিজয় লাভ করেছে। ওই ব্যক্তি বলতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে ভূমিধস বড় একটা বিজয় দান করেছেন। এরপরে আবার আবু জাহেল বলতে লাগলো, আমি তো আরবের একজন নেতা ছিলাম, তুমি যখন আমার গলাটা কাটবে, আমার গলাটা একটু উঁচা করে কেটো, সবার গলা যেই জায়গায় কাটো এই জায়গায় গলাটা কাটবে না, আমার গলাটা একটু উঁচা করে কাটবে।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তোমার এই আশা কেন? আবু জাহেল ওই সময় বলল, আমি যে কাফির মুশরিকদের একজন নেতা ছিলাম, আমি যে মক্কার একজন নেতা ছিলাম, এটা তো বুঝতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝেন আমি দুনিয়ায় থাকতেও একজন নেতা ছিলাম, যার কারণে আমার গলাটা একটু উঁচা করে কাটবে। এই কথা বলা শেষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার মাথাটা দ্বিখণ্ডিত করে তার মাথাটা হাতে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আবু জাহেলের বিচ্ছিন্ন মাথাটা দেখলেন, ওই সময় বলতে লাগলেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনসুর মা ওয়া'দাকা ওয়া ওয়া'দাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদাকে পূর্ণ করেছেন, তিনি সাহায্য করেছেন, তিনি সমস্ত কাফির মুশরিকদেরকে একাই তিনি পরাজিত করেছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবায়ে কেরাম সমস্ত কাফির মুশরিকদের, মৃত কাফির মুশরিকদেরকে এক জায়গায় একত্রিত করলেন এবং বললেন, একটা আবর্জনা একটা কূপের মধ্যে ফেলে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত নিহত কাফির মুশরিকদেরকে একটা ময়লা আবর্জনা কূপের মধ্যে ফেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের কাছে গেলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শুনো হে কাফির মুশরিকরা, আমি ছিলাম তোমাদের সবচাইতে আপন, আমি ছিলাম মক্কায় থাকতে তোমাদের ভাই, আমাকে তোমরা স্বার্থপরের মতো আমাকে থাকতে দেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন জগৎ দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলেন, ওই দিনকে তোমরা প্রচার করতে দেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি অবস্থায় ধরাশায়ী ভাবে আজকে তোমাদেরকে ধরেছেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। তাদেরকে কূপের মধ্যে দাফন শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 70 জন বন্দীকে নিয়ে আবার মদিনার মধ্যে চলে আসলেন। এবার বন্দীদের ব্যাপারে কি ফয়সালা করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, বলো তো বন্দীদের ব্যাপারে কি ফয়সালা করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, যে সমস্ত কাফির মুশরিকদের মধ্যে যারা বন্দী হয়েছে তাদের কাছ থেকে দিয়ত নিয়ে, মৃত্যুপণ নিয়ে, তাদের কাছ থেকে একটা টাকা জরিমানা নিয়ে তাদেরকে আপনি মুক্তি করে দিন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মতামত ব্যক্ত করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মতামত ব্যক্ত করেছেন যে তাদের কাছ থেকে জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দাও। কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই সময় জিজ্ঞাসা করলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই মতামতের সাথে আমি ঐক্যমত্য পোষণ করতে পারতেছি না, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মতামত ব্যক্ত করেছেন এই মতের সাথে আমি একমত হতে পারতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি চাও, তোমার উদ্দেশ্য কি, তোমার মতামত কি, তুমি ব্যক্ত করো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তরবারিটিকে কুশমুক্ত করলেন, তরবারি বের করলেন এবং বললেন, এটাই সবচাইতে বড় সমাধান। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ওই ব্যক্তিদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিলে কেন? এখনো তো ইসলাম পুরোপুরিভাবে বিজয় লাভ করেনি, এখনো তো স্বাধীন হয় নাই, তোমরা কেন তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিবে? আমার একমাত্র পরামর্শ হচ্ছে, যেই সমস্ত বন্দীরা আমার আত্মীয় স্বজন তাদেরকে আমার কাছে দাও, আমি নিজ হাতে হত্যা করব। যেই সমস্ত বন্দীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেন, তিনি যেন তাদেরকে হত্যা করেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সময় কাফির মুশরিকরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয় স্বজন, তাদেরকে তার কাছে দাও, তিনি যেন হত্যা করেন, যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বলতে পারি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন জিহাদের মধ্যে ছিলাম, আমার ছেলে ছিল কাফিরদের পক্ষে, তাকেও আমি হত্যা করেছি, আমার পিতা ছিল কাফিরদের পক্ষে, তাকেও আমি হত্যা করেছি, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজন কেউ ইসলামের পক্ষে ছিল না, তবুও তাদেরকে আমার আত্মীয়তার মায়া না দেখে তাকে আমি হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মতামত পেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতামত পেশ করলেন, এই মতামতই লাস্টে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিতে লাগলেন। এবং মদিনার সাহাবায়ে কেরাম খুব বেশি শিক্ষিত ছিলেন না, যাদের দেওয়ার মতো মুক্তিপণ দেওয়ার মতো অর্থ সম্পদ কোনো কিছু ছিল না,
তাদেরকে বলতেন মদিনার মধ্যে যেই বাচ্চারা পড়ালেখা পারে না, কমপক্ষে 10 জন বাচ্চাকে পুরোপুরি পড়ালেখা শেখানোর পরে তাদেরকে আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেব। এই দিনেই সিদ্ধান্ত হওয়ার পর পরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহুম আসরা হাত্তা ইসখিনা ফিল আরদ। যেই সমস্ত মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে প্রচার এবং প্রসার করতে চায়, যতক্ষণ পর্যন্ত ইসলামের পুরোপুরি বিজয় না আসবে ততক্ষণ পর্যন্ত যেন কাফিরদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে না দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে পাকড়াও করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি পাকড়াও করতাম। কিন্তু এর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছি, ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআ। হয়তো তোমরা তাদেরকে হত্যা করো, নয়তো তাদেরকে তোমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। এই কারণে আমি তাদেরকে পাকড়াও করি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। ওই সময় তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কান্না করতেছেন কেন? এই কারণটা আমাকে বলেন, আমিও আপনাদের সাথে কান্নায় শরীক হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না রে উমর, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সিদ্ধান্তকেই পছন্দ করেছেন। আমাদের সিদ্ধান্তকে আমরা অগ্রগণ্য, আমাদের সিদ্ধান্তকে আমরা প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। এই ছিল সংক্ষিপ্তভাবে বদরের যুদ্ধের আলোচনা। এই বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এমন বিজয় দান করেছেন, যেই বিজয়ের কারণে পুরো বিশ্ব পরবর্তীতে ইসলামকে ভয় করতে লাগলো, ইসলামকে শক্তিশালী একটা দল মনে করতে লাগলো এবং ভাবলো যে তারা সত্যি একটা সত্য ধর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত। যার কারণে পরবর্তীতে অনেক মানুষ যাকে 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 দলে দলে ইসলামের মধ্যে নিমজ্জিত হতে লাগলো, মুসলমান হতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষেরা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন, যারা বদরের যুদ্ধে শরীক হয়েছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য এবং নিমজ্জিত প্রাণ, ইসলামের জন্য নিজের জান মাল, নিজের অর্থ সম্পদ, নিজের সবকিছু পুরোপুরি ভাবে বিলিয়ে দেওয়ার, যেদিকেই বাতিলের আক্রমণ সেদিকেই যেন ইসলামকে রক্ষা করার জন্য আমরা যেন দলে দলে ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদেরকে